রব্বুল আলামিন কোরআন শুধু আমাদেরকে পড়ার জন্য দেয় নাই, কোরআন শুধু মসজিদ মাদ্রাসাতে পড়বে, খতম করবে, সওয়াব পাবে এই জন্য দেয় নাই। কোরআনের আইনটা, কোরআনে আল্লাহ কি বলেছে, কি হুকুম দিয়েছে, এইটা আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য দিয়েছে এবং এর জন্য আমাদেরকে সংগ্রাম, ত্যাগ, তিতিক্ষাও করতে হবে। এবং ওই পার্লামেন্টে যদি কোরআনটা পাস হয়, কোরআনের আইন দ্বারা যদি ওই পার্লামেন্টটা পরিচালিত হয়, দেখবেন এই বাংলাদেশের প্রতিটা মানুষ, প্রত্যেকটা জায়গার প্রতিটা মানুষ এই কোরআনের আইন মানতে তখন বাধ্য হয়ে যাবে, ঠিক কিনা? আপনি নিজে নিজে কিন্তু চাইলে কোরআনের আইন কোন মানুষকে সরাসরি মানাতে পারবেন না। যখন একদম রাষ্ট্রীয় পর্যায় থেকে পার্লামেন্টে যখন কোরআনের আইন পাস হবে, আমাদের দেশে এমন একটা নিয়ম হয়ে গিয়েছে যে নামাজের জন্য কোন আইন পাস হয় না, কিন্তু মদ হালালের জন্য আইন পাস হয়। মদের লাইসেন্স দেওয়া হয়, পতিতালয়ের লাইসেন্স দেওয়া হয়, জিনা ব্যভিচার করবে, বেশ্যাবৃত্তি করবে, এর জন্য বাংলাদেশে লাইসেন্স দেওয়া হয়। একজন মানুষ খারাপ কাজ করতেছে, জিনা ব্যভিচারের সাথে লিপ্ত হচ্ছে, আপনি তাকে ধরবেন, সে পকেট থেকে কার্ড বের করে দেখিয়ে দেবে যে আমার কাছে লাইসেন্স আছে। আপনি ওরে কিছুই বলতে পারবেন না। মদ আল্লাহ তাআলা হারাম করেছে, বাংলাদেশে মদের লাইসেন্স দেওয়া হয়। আপনি একজন ব্যক্তি মদ খাচ্ছে, আপনি তাকে গিয়ে বলবেন যে আল্লাহ এটা হারাম করেছে, তুমি এটা প্রকাশ্যে কেন করো? সে পকেট থেকে বের করে লাইসেন্স দেখিয়ে দিবে, আপনি তাকে কিছুই বলতে পারবেন না। যদি এখানে আল্লাহর আইন চালু থাকতো, কোরআনের বিধান যদি চালু থাকতো, কোরআনের হুকুমত যদি চালু থাকতো, তাহলে বাংলাদেশে বেশ্যাবৃত্তিও কেউ করতে পারতো না, মদের লাইসেন্সও কেউ দিতে পারতো না, এবং কোন মানুষ প্রকাশ্যভাবে জিনা, ব্যভিচার, মদ এগুলো কোনো কিছুই করতে পারতো না, ঠিক কিনা? এজন্য আমাদের দরকার পার্লামেন্টে কোরআনটা পাস করা। বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে যদি সংবিধানটা কোরআনিক সংবিধান হয়, কারণ আল্লাহ যেটা দিয়েছে এটা তো আল্লাহ তাআলা মানুষের উন্নতির জন্যই দিয়েছে। ইসলামী শরীয়তে যেটা আছে, কোন বিষয় মানুষের অকল্যাণ নাই। আল্লাহ তাআলা মানুষের জন্য যেটা দিয়েছে কেউ বলতে পারবে না আল্লাহ তাআলা এটা দিয়েছে এটা মানুষের জন্য ক্ষতিকর, এটা করা যাবে না, করলে মানুষের ক্ষতি হবে, এমন কোন বিষয় ইসলামী শরীয়তের ভিতরে নাই। যে কোনো বিষয় আল্লাহ তাআলা কোরআনে দিয়েছে, শরীয়তের ভিতরে দিয়েছে, ওটাই মানুষের জীবনের জন্য কল্যাণ। ঘর মসজিদ যদি কোরআন দ্বারা পরিচালিত হয়, তাহলে ওই কোরআনের আইন কেন সমাজে বাস্তবায়িত হবে না? ওই কোরআনের আইন কেন দেশে বাস্তবায়িত হবে না? ওই কোরআনের আইন কেন পার্লামেন্টে বাস্তবায়িত হবে না? যখন মসজিদের মেম্বার থেকে এই কথাগুলো বলা হয়, তখন বলবে দেখো হুজুর রাজনীতি করে। আরে ভাই, এটা তো কোনো রাজনীতি নয়, এইটা হলো রাসূলের রেখে যাওয়া স্পেশাল একটা আদর্শ, ঠিক কিনা? এইটা তো কোনো রাজনীতি নয়, কারণ কোরআন এমন একটা কিতাব, এখানে রাষ্ট্রনীতি, অর্থনীতি, রাজনীতি আপনি কি বলেন একদম পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সেক্টরের প্রতিটা বিষয় আল্লাহ তাআলা এই জায়গায় বর্ণনা করেছে। এই যে আপনাদের কুষ্টিয়াতে 4-5 জন আছে এমপি পদপ্রার্থী, কুষ্টিয়া সদর 3-এ, এই 4-5 জনের ভিতরে যে ভালো আপনি তো তাকেই ভোট দিবেন। যে ভালো মানুষ, যাকে ভোট দিলে আপনি আপনার অধিকারটা তার কাছ থেকে বুঝে পাবেন। আপনি কোন দল করেন দেন, আপনি সেই দলেই ভোট দেন যদি তার কাছে আপনার অধিকারটা আপনি বুঝে পান, কারণ এটা একটা আমানত। আপনি একজন মানুষকে একটা ভোট দিয়ে তাকে আপনি জয়যুক্ত করলেন, যদি সে ভালো মানুষ হয়, ভালো কাজ করে, ওই ভালো কাজের একটা পার্সেন্টেজ, এক ভোটের যে সওয়াব, ওটি আপনি পেতে থাকবেন। আর যদি আপনি একটা ভোট আপনি খারাপ পক্ষে দিলেন এবং সেই খারাপ মানুষটা জয়যুক্ত হলো, সে যত অপকর্ম করবে, যত দুর্নীতি করবে, টেন্ডারবাজি করবে, চাঁদাবাজি করবে, ওই একটা পার্সেন্টেজ, একটা গুনাহ, একটা খারাপ কাজের যে ভাগ, ওইটা আপনার আমলনামায় আসতে থাকবে, কারণ আপনি তাকে সমর্থন দিয়েছেন, আপনি তার পক্ষে রায় দিয়েছেন। সুতরাং আপনি ন্যায় ইনসাফের পক্ষে থাকবেন। আপনি যে যে দল করেন কোনো সমস্যা নেই, শুধুমাত্র আপনি ন্যায় ইনসাফের পক্ষে থাকবেন এবং যাকে ভোট দিলে আপনি নিজের অধিকারটা বুঝে পেতে পারেন, আপনি তার পক্ষে থেকে তাকেই আপনি জয়যুক্ত করবেন। এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কে কি দল করবে না করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। মিজানুর রহমান আজহারী উনি পোস্ট করেছে যে তারুণ্যের প্রথম ভোট ন্যায় ও ইনসাফের পক্ষে হোক। এখন আবার একদল লোক বলে উনি নাকি রাজনীতি করতেছেন, উনি নাকি আবার দাড়িপাল্লার পক্ষে ভোট চাচ্ছে। আরে ভাই, এই যে কথাগুলো তুমি বলো, তাহলে কি তুমি ন্যায় ইনসাফের পক্ষে না?
যারা এটার বিপরীত বলবে তাহলে বোঝা যাচ্ছে ও ন্যায় ইনসাফের পক্ষ চায় না। আপনি যে দলই করেন না, কোনো সমস্যা নাই তো, কিন্তু ন্যায় ইনসাফের পক্ষে তো থাকতে হবে। আপনি কি দুর্নীতির পক্ষে থাকবেন? আপনি কি টেন্ডারবাজির পক্ষে থাকবেন? তাহলে আপনি যদি ন্যায় ইনসাফের পক্ষে না থাকেন, সেটার কোনো দলের হয়ে ভোট চায় নাই। সে বলেছে যে ভোটটা আপনার ন্যায় ইনসাফের পক্ষে হোক। হ্যাঁ, আপনি যে দলই করেন ন্যায় ইনসাফের পক্ষেই তো আপনাকে থাকতে হবে। আর যদি আপনি এইটার বিপরীত করেন, তার মানেই বোঝা গেল আপনার ভিতরেই ভেজাল আছে। আর যদি আপনি একবার টিকে যান, দেশের অবস্থা কি হবে সেটার কল্পনা করা যায় না, ঠিক কিনা? কারণ ভোট তো ন্যায় ইনসাফের পক্ষেই হবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। রব্বুল আলামিন বলেন, হে নবী, আমি আপনার উপরে এই কিতাব নাজিল করেছি। কেন আমি এই কিতাব নাজিল করলাম? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আপনার উপরে এই কিতাব নাজিল করেছি যাতে করে আপনি মানুষদেরকে অন্ধকারাচ্ছন্ন থেকে আলোর পথের দিকে আপনি নিয়ে আসতে পারেন। মানুষদেরকে আলোর দিকে, হেদায়েতের দিকে, ভালোর পথে, খারাপ থেকে মানুষদেরকে ভালোর পথে আপনি নিয়ে আসতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর উপরে এই কিতাবটা নাজিল করে দিয়ে আল্লাহ তাআলা বিশ্বনবীকে বলতেছে, যেই সকল মানুষগুলো খারাপের পথে থাকবে, অন্যায়ের পথে থাকবে, অত্যাচারের পথে থাকবে, অন্ধকারাচ্ছন্নর ভিতরে থাকবে, মিনাল কুফরি ইলাল ঈমান, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যারা কুফরির ভিতরে থাকবে তাদেরকে আপনি ঈমানের পথে নিয়ে আসবেন। ধরেন এই দুনিয়ার বুকের ভিতরে একটা অন্ধকারাচ্ছন্ন একটি জায়গা, ঘুটঘুটে একটা অন্ধকার জায়গা। ওই জায়গার ভিতরে আপনি যদি ছোট্ট একটা টর্চ লাইট জ্বালিয়ে দেন, ছোট্ট একটি আলো জ্বালিয়ে দেন, দেখবেন ওই আলোর কারণে অন্ধকারাচ্ছন্নতা কিন্তু দূর হয়ে যাবে, চারিদিকে আলোময় হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে। এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য এইরকম আলো স্বরূপ দিয়ে দিয়েছে। কোরআনুল কারীমের প্রায় অসংখ্য নাম রয়েছে। এই কোরআনুল কারীমের যেরকম আমরা কোরআন বলি, এটা কিতাবও বলা হয়, ফুরকান বলা হয়, শিফা বলা হয়। তার ভিতরে একটি নাম হলো নূর, অর্থাৎ কোরআনের অসংখ্য অগণিত নাম রয়েছে, সেই নামগুলোর ভিতরে একটি নাম হলো নূর, অর্থাৎ আলো। এই আলোটা আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর মাধ্যমে আমাদেরকে কোরআন দিয়ে দিয়েছে যাতে করে হেদায়েতের আলোয় আমাদের জীবনটা আমরা উদ্ভাসিত করতে পারি, হেদায়েতের আলো দ্বারা আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 174 নম্বর আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বিশ্বনবীকে বুরহান শব্দ ব্যবহার করে বিশ্বনবীকে বোঝানো হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি এই কিতাবটা নাজিল করেছি প্রকাশ্য নূর হিসাবে, তোমাদের জীবনের আলো আলোময় করার জন্য, জীবনটা উদ্দীপ্ত করার জন্য, দীপ্তিময় করার জন্য। এই কোরআনটা তোমরা যদি জীবনে বাস্তবায়ন করো, তোমাদের পরিবারে বাস্তবায়ন করো, তোমাদের দেশের ভিতরে বাস্তবায়ন করো, তোমাদের রাষ্ট্রের ভিতরে যদি বাস্তবায়ন করো, এই কোরআনের সাথে যারা লেগে থাকবে, যদি আপনার পরিবার এই কোরআনের সাথে লেগে থাকে, আপনার পরিবার আলোময় হয়ে যাবে। আপনার জীবন যদি কোরআনের সাথে লেগে থাকে, আপনার জীবনটা দীপ্তিময় হয়ে যাবে, হেদায়েতের আলো দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। শুধু তাই নয়, এই কোরআনটা যদি দেশের পার্লামেন্টের ভিতরেও যদি কায়েম করা হয়, এই কোরআন দিয়ে যদি দেশের আইনটাও পরিচালনা করা হয়, এই সারাটা দেশ দীপ্তিময় হেদায়েতের নূর দ্বারা সারাটা দেশ কিন্তু আলোকিত হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআন শুধু কোনো ব্যক্তি মানুষের জন্য কিন্তু দিয়ে দেয় নাই। আপনি মানবেন, আপনার পরিবার মানবেন, আপনার সমাজ মানবে, দেশ মানবে, সারা পৃথিবী মানবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে বলে দিয়েছে, ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা,
এই কোরআন দিয়ে যদি তোমরা তোমাদের জীবনের প্রত্যেকটা সেক্টর, প্রতিটা ক্ষেত্র যদি তোমরা মানতে পারো, হেদায়েতের নূরের আলোর মতো তোমার জীবনের প্রত্যেকটা সেক্টর, প্রতিটা বিষয় কিন্তু নূরে আলোকিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই কোরআনের কিছু বিষয় আছে, কিছু মানুষ আছে এই কোরআনের কিছু অংশ গ্রহণ করে, আবার কিছু অংশ ছেড়ে দেয়। কিছু অংশ ভালো লাগে ওইটা নিজের জীবনের সাথে মানিয়ে নেয়, আর যেইগুলো ভালো লাগে না ওইটা থেকে দূরে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল মানুষের কথা রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছে। রব্বুল আলামিন বলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াযউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে উদ্দেশ্য করে বলতেছে, হে নবী, হে আল্লাহর পয়গম্বর, আপনি কি দেখেন নাই আপনার গোত্রের ভিতরে, স্বজাতির লোকদের ভিতরে এমন কিছু মানুষ ছিল, তারা তো আপনাকে এইরকম বলতো যে আপনার প্রতি যা নাজিল হয়েছে, আপনার পূর্ববর্তী নবী রাসূলের উপরে যা নাজিল হয়েছে সব কিছুর উপরেই আমরা ঈমান নিয়ে এসেছি। কিন্তু যখন কোন বিষয় তাদের বিরুদ্ধে চলে যেত, যখন কোন বিষয় তাদের বিপরীতে চলে যেত, ওই সময় ওই মানুষগুলা ওই সকল বিষয় থেকে, ওই সকল জিনিস থেকে তারা মুখ ফিরিয়ে দূরে চলে যেত। ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত। কিছু মানুষ এমন ছিল যারা নিজেদের জীবনে, নিজেদের সমাজে আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআনটা নাজিল করেছে, এই কোরআনটা বাস্তবায়ন না করে মানুষের বানানো পথ মত এবং তাগুতের বানানো নিয়ম অনুযায়ী তারা নিজেদের জীবনের পথ মত গুলো অনুসরণ করত। তারা আল্লাহর আইনকে মানত না, আল্লাহর বিধানকে তারা মানত না। মানুষ যেইগুলা নিজেরা নিজেদের জন্য তৈরি করেছে, তাগুত যেইগুলা নিজেরা আইন কানুন গুলা তৈরি করেছে, ওই তাগুতের বানানো নিয়ম কানুন, আইন কানুন গুলা তারা নিজেদের জীবনে এবং দেশের ভিতরে বাস্তবায়ন করার চেষ্টা করত। কিছু মানুষ সমাজের ভিতরে এমন আছে যারা এই কোরআনটাকে দুইটা সেক্টরে ভাগ করে নেয়। একটা সেক্টর হলো তারা কোরআনটাকে শুধু ধর্মীয় অনুশাসন হিসেবে মানার চেষ্টা করে। তারা মনে করে কোরআনটা চলবে শুধু মসজিদে, কোরআনটা চলবে মাদ্রাসায়, কোরআন শুধু মসজিদ মাদ্রাসায় চলবে, কিন্তু দেশ পরিচালনার ক্ষেত্রে কোরআনের কোনো দরকার নাই। কিছু মানুষ আছে কোরআনটাকে ধর্মীয় সেক্টরে মানার জন্য তারা এটা একটা বিষয় তৈরি করে নেয়। আর দ্বিতীয় সেক্টর হলো তারা মনে করে কোরআন শুধু ধর্মীয় সেক্টরে এই অনুশাসনটা চলবে, কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, দেশ পরিচালনার ক্ষেত্রে, সমাজ পরিচালনার ক্ষেত্রে কোরআনের দরকার নাই। এখন যদি কোন মসজিদের মেম্বার থেকে কোন হুজুর এরকম বক্তব্য দেয়, বলে, কোন হুজুর যদি বলে যে এখানে যত মুসল্লি আছে, সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার যারাই থাকুক, সব মুসল্লিদের উদ্দেশ্য করে যদি বলে যে আপনারা বলেন আজকে থেকে আপনাদের এই মসজিদটা কোরআনের আইন অনুযায়ী, কোরআনের শাসন অনুযায়ী, কোরআনের বিধান অনুযায়ী আপনাদের এই মসজিদটা পরিচালনা হবে, এই কথার সাথে আপনারা কে কে একমত? যদি এই কথাটা জিজ্ঞাসা করে সবাই হাত তুলে বলবে হ্যাঁ আমরা সবাই আপনার সাথে একমত যে আল্লাহর ঘর মসজিদ এটা তো কোরআন দ্বারাই পরিচালিত হবে, কোরআনের আইন দ্বারাই তো আল্লাহর ঘর মসজিদটা পরিচালিত হবে, কোরআনের বিপরীতে তো কোনো কাজ করা যাবে না। এখন যদি ওই হুজুরি আবার দ্বিতীয় পয়েন্টে বলে যে কোরআন দ্বারা যদি আল্লাহর ঘর মসজিদ পরিচালিত হয়, তাহলে ওই কোরআনের আইন দ্বারাও সমাজও পরিচালিত হবে, দেশও পরিচালিত হবে, রাষ্ট্র পরিচালিত হবে, এই কথার সাথে আপনারা কে কে একমত? যখন দেখবেন ওই যে আগে যারা একমত হয়েছিল, ওই হাত তোলার ভিতরেও কিছু মানুষ এমন হবে দ্বিতীয় পয়েন্টের ভিতরে এসে বলবে এই দেখো হুজুর রাজনীতি করা শুরু করে দিয়েছে। ঠিক কিনা? যারা প্রথমে হাত তুলেছিল হ্যাঁ হুজুর খুব ভালো কথা, আল্লাহর ঘর মসজিদ তো কোরআন দ্বারাই পরিচালিত হবে, আমরা একমত, যখন ওই হুজুরি আবার বলবে যে আল্লাহর ঘর মসজিদ যদি কোরআন দ্বারা পরিচালিত হয়, তাহলে ওই কোরআনের আইন কেন সমাজে বাস্তবায়িত হবে না? ওই কোরআনের আইন কেন দেশে বাস্তবায়িত হবে না? ওই কোরআনের আইন কেন পার্লামেন্টে বাস্তবায়িত হবে না? যখন মসজিদের মেম্বার থেকে এই কথাগুলো বলা হয়, তখন বলবে দেখো হুজুর রাজনীতি করে। আরে ভাই, এটা তো কোনো রাজনীতি নয়, এইটা হলো রাসূলের রেখে যাওয়া স্পেশাল একটা আদর্শ। ঠিক কিনা? এইটা তো কোনো রাজনীতি নয়, কারণ কোরআন এমন একটা কিতাব
এখানে রাষ্ট্রনীতি, অর্থনীতি, রাজনীতি আপনি কি বলেন, একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সেক্টরের প্রতিটা বিষয় আল্লাহ তাআলা এই জায়গায় বর্ণনা করেছে। কোন মানুষ এমন আছে দুইটা সেক্টর যখন ভাগ করে, এই কোরআনটা তারা মানতে চায় যে কোরআন তেলাওয়াত করব, এই কোরআনটা শুধু খতম করব, আর কোন মানবো না, আইন কানুন আমরা মানতে চাই না। দেখেন কিছু মানুষ সমাজের ভিতরে এমন আছে, তারা শুধু কোরআন তেলাওয়াত করে, জীবনের অনেক ভালো ভালো কাজ কোরআন দিয়েই চালু করে, কিন্তু আবার কোরআনের বিপরীতে কাজ করে। ধরেন আপনাদের সমাজে যখন বিবাহ অনুষ্ঠান হয়, বিবাহ অনুষ্ঠান হওয়ার সময় হুজুরকে দাওয়াত দেয়, হুজুর আসেন বিয়ে পড়াতে হবে। হুজুর যায়, সুন্দর করে বিয়ে পড়ায়। বিয়ে পড়ানোর সময় ওই যে খুতবা পড়ে, খুতবার ভিতরে কিন্তু কোরআনের আয়াত তেলাওয়াত করে। তাহলে জীবনটা আপনি শুরু করতেছেন কোরআনের আয়াত দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে আপনি জীবন শুরু করেন, কিন্তু কোরআনের আয়াতের আগে বিয়ের আগের দিন যে হলুদ অনুষ্ঠান করে নারী আর পুরুষ একত্রিত হয়ে গান বাজনা ড্যান্স করলেন, তার মানে আপনি কোরআনের আইন মানার আগে নিজেই আগে ওই কোরআনের আইনের বিরোধিতা করেন। আবার সমাজের ভিতরে এমন আছে, দেখবেন যখন ব্যবসা বাণিজ্য শুরু করতে চায়, কোন দোকান যখন নতুন করে শুরু করবে, নতুন শুরু করার সময় হুজুরকে ডেকে নিয়ে আসে, সুন্দর করে একটা দোয়া করে দেন। আপনি সুন্দর করে একটু কোরআন তেলাওয়াত করে দোয়া করে দেন, যাতে আমার ব্যবসায় অনেক উন্নতি হয়। হুজুর গেল, সুন্দর করে কোরআন তেলাওয়াত করে ওই ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সুন্দর করে দুহাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করে দিল, আল্লাহ তুমি এই ব্যবসার ভিতরে ভরপুর বরকত দিয়ে পূর্ণ করে দাও। কিন্তু যখন ওই ব্যবসাটা চালু হয়ে যায়, চালু হয়ে যাওয়ার পরে ওই ব্যবসায়ী দেখবেন অন্যের ভিতরে ভেজাল দিয়ে, ওজনে কম দিয়ে কোরআন দ্বারা ব্যবসা চালু করেও কিন্তু কোরআনের বিপরীতে ওই বন্দাটা কাজ করে। এমন মানুষ নাই ভাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছে, ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, তোমরা যারা তাগুতের স্বীকৃতি দিয়ে দিয়েছো, তাগুতের মন মতো যারা জীবন যাপন করো, আল্লাহ যে বিধিবিধান তোমাদেরকে দিয়ে দিয়েছে, আল্লাহ যে হুকুম আহকাম তোমাদেরকে দিয়ে দিয়েছে, এইটা বাদ দিয়ে যারা তাগুতের বানানো, মানুষের বানানো নিয়ম কানুন দ্বারা জীবন রাষ্ট্র পরিচালনা করতে যাও, ওই জীবন আর রাষ্ট্র পরিচালনা করার ভিতরে কোনো বরকত নাই। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে অসংখ্য জায়গায় বলে দিয়েছে যে কোরআন দ্বারা যারা রাষ্ট্র পরিচালনা করবে, জীবন পরিচালনা করবে, জীবনের প্রত্যেকটা সেক্টর, ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রতিটা সেক্টর যদি আপনি এই কোরআন দ্বারা জীবনটা পরিচালনা করতে পারেন, প্রত্যেকটা সেক্টরে যদি কোরআনের আইনগুলো আপনার জীবনে বাস্তবায়ন করতে পারেন, দেখবেন আপনার মতো সুখী মানুষ, ন্যায়পরায়ণ মানুষ, ভালো মানুষ পৃথিবীতে দ্বিতীয় আর একটা কিন্তু খুঁজে পাওয়া যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শুধু আমাদেরকে পড়ার জন্য দেয় নাই, কোরআন শুধু মসজিদ মাদ্রাসাতে পড়বে, খতম করবে, সওয়াব পাবে এই জন্য দেয় নাই। কোরআনের আইনটা, কোরআনে আল্লাহ কি বলেছে, কি হুকুম দিয়েছে, এইটা আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য দিয়েছে, এবং এর জন্য আমাদেরকে সংগ্রাম, ত্যাগ, তিতিক্ষাও করতে হবে। এবং ওই পার্লামেন্টে যদি কোরআনটা পাস হয়, কোরআনের আইন দ্বারা যদি ওই পার্লামেন্টটা পরিচালিত হয়, দেখবেন এই বাংলাদেশের প্রতিটা মানুষ, প্রত্যেকটা জায়গার প্রতিটা মানুষ এই কোরআনের আইন মানতে তখন বাধ্য হয়ে যাবে। ঠিক কিনা? আপনি নিজে নিজে কিন্তু চাইলে কোরআনের আইন কোন মানুষকে সরাসরি মানাতে পারবেন না। যখন একদম রাষ্ট্রীয় পর্যায় থেকে পার্লামেন্টে যখন কোরআনের আইন পাস হবে, আমাদের দেশে এমন একটা নিয়ম হয়ে গিয়েছে যে নামাজের জন্য কোন আইন পাস হয় না, কিন্তু মদ হালালের জন্য আইন পাস হয়। মদের লাইসেন্স দেওয়া হয়, পতিতালয়ের লাইসেন্স দেওয়া হয়, জিনা ব্যভিচার করবে, বেশ্যাবৃত্তি করবে, এর জন্য বাংলাদেশে লাইসেন্স দেওয়া হয়। একজন মানুষ খারাপ কাজ করতেছে, জিনা ব্যভিচারের সাথে লিপ্ত হচ্ছে, আপনি তাকে ধরবেন, সে পকেট থেকে কার্ড বের করে দেখিয়ে দেবে যে আমার কাছে লাইসেন্স আছে। আপনি ওরে কিছুই বলতে পারবেন না। মদ আল্লাহ তাআলা হারাম করেছে, বাংলাদেশে মদের লাইসেন্স দেওয়া হয়। আপনি একজন ব্যক্তি মদ খাচ্ছে, আপনি তাকে গিয়ে বলবেন যে আল্লাহ এটা হারাম করেছে, তুমি এটা প্রকাশ্যে কেন করো, সে পকেট থেকে বের করে লাইসেন্স দেখিয়ে দিবে, আপনি তাকে কিছুই বলতে পারবেন না। যদি এখানে আল্লাহর আইন চালু থাকতো, কোরআনের বিধান যদি চালু থাকতো, কোরআনের হুকুমত যদি চালু থাকতো, তাহলে বাংলাদেশে বেশ্যাবৃত্তিও কেউ করতে পারতো না,
মদের লাইসেন্সও কেউ দিতে পারতো না, এবং কোন মানুষ প্রকাশ্যভাবে জিনা ব্যভিচার মদ এগুলো কোনো কিছুই করতে পারতো না, ঠিক কিনা? এজন্য আমাদের দরকার পার্লামেন্টে কোরআনটা পাশ করা। বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে যদি সংবিধানটা কোরআনিক সংবিধান হয়, কারণ আল্লাহ যেটা দিয়েছে এটা তো আল্লাহ তাআলা মানুষের উন্নতির জন্যই দিয়েছে। ইসলামী শরীয়তে যেটা আছে কোন বিষয় মানুষের অকল্যাণ নাই। আল্লাহ তাআলা মানুষের জন্য যেটা দিয়েছে কেউ বলতে পারবে না আল্লাহ তাআলা এটা দিয়েছে এটা মানুষের জন্য ক্ষতিকর, এটা করা যাবে না, করলে মানুষের ক্ষতি হবে, এমন কোন বিষয় ইসলামী শরীয়তের ভিতরে নাই। যে কোনো বিষয় আল্লাহ তাআলা কোরআনে দিয়েছে, শরীয়তের ভিতরে দিয়েছে, ওটাই মানুষের জীবনের জন্য কল্যাণকর। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি আল্লাহর কোরআনের কিছু অংশ নিজের জীবনে গ্রহণ করবা আর কিছু অংশ তোমাদের জীবনে ছেড়ে দিবা? এইটা কিন্তু আল্লাহ তাআলা তোমার কাছে গ্রহণ করবে না। কিছু অংশ তোমরা ছেড়ে দিবা, ভালো লাগবে না, আবার যেটা ভালো লাগবে এটা গ্রহণ করবা, এইটা তো হতে পারে না। এজন্য কোরআনুল কারীমকে শুধু তেলাওয়াত আর খতমের ভিতরে সীমাবদ্ধ না রেখে আপনার পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে কোরআনের হুকুমত, কোরআনের আইন দ্বারা পরিচালিত হোক, এটা আপনাকে কামনা করতে হবে এবং এর জন্য চেষ্টাও করতে হবে। যখন আমাদের ভিতরে নির্বাচন আসে দেখবেন কিছু মানুষ এমন আছে যারা শুধু ক্ষমতা পাওয়ার লোভে লেবাসদারি মুসলমান সাজে, নির্বাচনের সময় মাথার উপরে সোজা সাদা টুপি লাগায়, হিজাব লাগায়, পর্দা লাগায়। নির্বাচনের আগে দেখবেন মানুষ সুন্দর সুন্দর পোশাক পাঞ্জাবি পরে। আবার কিছু মানুষ আছে হুজুরদের কাছে যায়, খানকায় যায়, পীর সাহেবের কাছে যায়, দোয়াও চায় যে আমার জন্য দোয়া করেন আমি যেন নির্বাচিত হতে পারি। যখন ওই ব্যক্তিটা নির্বাচিত হয়ে যায়, নির্বাচিত হয়ে যাওয়ার পরে যেই হুজুরের কাছে দোয়া চেয়েছে, যেই আলেমের কাছে দোয়া চেয়েছে, ওই আলেমদেরকে ধরে ধরে জেলখানার ভিতরে ভরে ভরে পূর্ণ করে, ঠিক কিনা? আবার এমন মানুষ আছে দেখবেন লেবাসদারি মুসলমান নির্বাচনের সময় আসলে সুন্দর করে পোশাক পরে টুপি লাগিয়ে পাঞ্জাবি লাগিয়ে মানুষের সামনে আসে শুধু ভোটের আশায়। যখন নির্বাচন শেষ, লেবাসদারি মুসলমান টুপিও নাই, পাঞ্জাবিও নাই, ওরে আর খুঁজেও কোথাও পাওয়া যায় না, ঠিক কিনা? নির্বাচনের সময় দেখবেন মসজিদে মসজিদে করে টুপি লাগায়, পাঞ্জাবি লাগায়, নেট খুললেই দেখতে পারবেন। আমি কোনো দলের নাম বলি না, কারণ আমরা ব্যক্তিগতভাবে কোন দলের অন্ধভক্ত করি না, আমরা কোন মানুষের দালালি করি না, কোন দলের অন্ধভক্তি করি না। আমরা বলি না তুমি এই দলের ভিতরে আসো, আমরা একমাত্র আল্লাহর আইনের পক্ষেই কথা বলি, কোরআনের পক্ষেই কথা বলি, একমাত্র রাসূলের আদর্শের পক্ষেই আমরা কথা বলি। আমরা শুধু মানুষদেরকে আল্লাহর আইনের পক্ষে ডাকি, রাসূলের আদর্শের পক্ষে ডাকি। কোন দল কি করলো, কে কি করলো ওইটা দেখার বিষয় নাই। যদি কোন দল ইসলামের পক্ষে থেকেও খারাপ কাজ করে আমরা ওটারও বিপরীতে কথা বলি, কারণ আমরা তো কোন দলের পক্ষে কথা বলি না, আমরা একমাত্র আল্লাহর দলের পক্ষে কথা বলি, আল্লাহর কোরআনের পক্ষে কথা বলি, আল্লাহর রাসূলের আদর্শের পক্ষে কথা বলি। কারণ আল্লাহর কোরআন যদি বাস্তবায়িত হয় সেটা যে দলই হোক, এখন যদি আমি উদাহরণ দিয়ে বলি যে আওয়ামী লীগ তো চলে গেছে, আমি যদি ওই দলের উদাহরণই দেই, ওই দল যদি আমার বাংলাদেশে এসে বলে যে হ্যাঁ আজকে থেকে, আগে কি করেছি না করেছি ওইটা দেখবো না, ওটা শেষ, আজকে থেকে আমরা আওয়ামী লীগ বাংলাদেশের ভিতরে আল্লাহর কোরআন দিয়ে, রাসূলের আদর্শ দিয়ে, একদম পার্লামেন্টে আল্লাহর কোরআনটাই হবে আমাদের সংবিধান, এইটা দিয়েই আমরা সারাটা জীবন এই রাষ্ট্রটাকে পরিচালনা করব। যদি তারা এই কথা বলে, এখন আমরাও তাদের পক্ষে থাকতে বাধ্য, ঠিক কিনা? কারণ আমরা তো কোনো দলের লোক না, আমরা কোরআনের লোক, আল্লাহর রাসূলের আদর্শের লোক। এখন তারা যদি এইটা বলে এবং এইটা ঘোষণা দেয় এবং পার্লামেন্টে তারা যদি কোরআনটা রেখে বলে আজকে থেকে এই কোরআন দিয়ে বাংলাদেশটা পরিচালিত হবে, আমরা তো তাদের পক্ষের লোক। কারণ আমরা তো শুধু কোনো ব্যক্তি, কোনো দলের, কোনো মানুষের আমরা তো না, আমরা আল্লাহর জন্য কাজ করব, আল্লাহর কোরআনের জন্য কাজ করব। এজন্য এইখান থেকে যদি কেউ এই কোরআনের কথাগুলো বলে, যদি কোরআনের হুকুম আহকাম গুলো সমাজে, দেশে, রাষ্ট্রে বাস্তবায়িত হওয়ার কথা বলে, ওই সময় কিছু মানুষ বলে দেখো হুজুর রাজনীতি করতেছে। আরে ভাই, এটা কিসের রাজনীতি? এটা তো আল্লাহর রাসূলের একটা আদর্শ। আল্লাহর রাসূল নিজেই তো রাষ্ট্রনায়ক ছিল। আল্লাহর রাসূল রাষ্ট্রনায়ক ছিলেন না?
মদিনার রাষ্ট্রনায়ক ছিলেন না? আল্লাহর রাসূল নিজেই তো দেশ পরিচালনা করেছে, রাষ্ট্র পরিচালনা করেছে, তাহলে এটা কিসের রাজনীতি? এটা আল্লাহর রাসূলের একটা আদর্শ। আর আল্লাহ কোরআনে যেটা হুকুম দিয়েছে, চুরি করলে হাত কেটে দাও, জিনা করলে তাকে ব্যত্রাঘাত করো, অথবা মেরে ফেলো, হত্যা করো পাথর মেরে। এই যে আইনগুলো, এটা তো আল্লাহ দিয়েছে এবং এটা বাস্তবায়ন করে এটা আমাদের কোনো কর্তব্য, আমরা মুসলমান হিসাবে। কারণ এই আইন তো মানুষের বানানো কোনো আইন না, মানুষের মনমত তো কোনো আইন না, এটা আল্লাহ দিয়েছে। তাহলে আল্লাহ যেটা দিয়েছে ওই আইন যদি আমি বাস্তবায়ন করতে যাই, আইনের কথা বলি, আর তুমি যদি এসে আমাকে বলো যে আপনি রাজনীতি করেন, তাহলে হ্যাঁ আমি রাজাকার এবং আপনি আমাকে যা বলবেন আমি তাই, কিন্তু আমি আল্লাহর পক্ষের লোক। আপনি যা বলেন সব মেনে নিলাম, কিন্তু আমি আল্লাহর পক্ষের লোক, আমি আল্লাহর পক্ষে কথা বলেছি, কোরআনের পক্ষে কথা বলেছি, রাসূলের আদর্শের পক্ষে কথা বলেছি। এই জন্য সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে অসংখ্য জায়গায় বলে দিয়েছে, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি আল্লাহর কিতাবের কিছু অংশ গ্রহণ করবা আবার কিছু অংশ ছেড়ে দিবা? এটা তো হতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমটাকে আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোথায় কি করতে হবে, আপনি জীবনে কি করবেন, কেমন করে জীবন পরিচালনা করবেন, প্রতিটা সেক্টরের প্রতিটা বিষয় আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করে দিয়েছে। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসার 161 নম্বর আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন তার বিধিবিধান আপনার প্রতি নাযিল করলো, এই বিধিবিধান যখন নবীর তরিকা অনুযায়ী কথা বলা আপনি শুরু করে দিলেন, কিছু মানুষ দেখবেন আপনার কথা বলার পরে আপনার পাশ থেকে আস্তে করে পাশ কেটে চলে যায়। এমন মানুষ আমাদের সমাজে নাই? আল্লাহর বিধিবিধানের কথা যখন বলা হয়, আল্লাহর হুকুম আহকামের কথা যখন বলা হয়, কিছু মানুষ এই কথাগুলো শুনে আস্তে করে পাশ কেটে ওই জায়গা থেকে চলে যায়। তার মানে ওই কথাগুলো ওর আর ভালো লাগে না। এই যে গতকালকে মিজানুর রহমান আজহারি উনি পোস্ট করেছে যে তারুণ্যের প্রথম ভোট ন্যায় ও ইনসাফের পক্ষে হোক। এখন আবার একদল লোক বলে উনি নাকি রাজনীতি করতেছেন, উনি নাকি আবার দাড়িপাল্লার পক্ষে ভোট চাচ্ছে। আরে ভাই, এই যে কথাগুলো তুমি বলো, তাহলে কি তুমি ন্যায় ইনসাফের পক্ষে না? যারা এটার বিপরীত বলবে তাহলে বোঝা যাচ্ছে ও ন্যায় ইনসাফের পক্ষ চায় না। আপনি যে দলই করেন না, কোনো সমস্যা নাই তো, কিন্তু ন্যায় ইনসাফের পক্ষে তো থাকতে হবে। আপনি কি দুর্নীতির পক্ষে থাকবেন? আপনি কি টেন্ডারবাজির পক্ষে থাকবেন? তাহলে আপনি যদি ন্যায় ইনসাফের পক্ষে না থাকেন, সেটার কোনো দলের হয়ে ভোট চায় নাই। সে বলেছে যে ভোটটা আপনার ন্যায় ইনসাফের পক্ষে হোক। হ্যাঁ, আপনি যে দলই করেন ন্যায় ইনসাফের পক্ষেই তো আপনাকে থাকতে হবে। আর যদি আপনি এইটার বিপরীত করেন, তার মানেই বোঝা গেল আপনার ভিতরেই ভেজাল আছে। আর যদি আপনি একবার টিকে যান, দেশের অবস্থা কি হবে সেটার কল্পনা করা যায় না, ঠিক কিনা? কারণ ভোট তো ন্যায় ইনসাফের পক্ষেই হবে। এই যে আপনাদের কুষ্টিয়াতে 4-5 জন আছে এমপি পদপ্রার্থী, কুষ্টিয়া সদর 3-এ, এই 4-5 জনের ভিতরে যে ভালো আপনি তো তাকেই ভোট দিবেন। যে ভালো মানুষ, যাকে ভোট দিলে আপনি আপনার অধিকারটা তার কাছ থেকে বুঝে পাবেন। আপনি কোন দল করেন দেন, আপনি সেই দলেই ভোট দেন যদি তার কাছে আপনার অধিকারটা আপনি বুঝে পান। কারণ এটা একটা আমানত। আপনি একজন মানুষকে একটা ভোট দিয়ে তাকে আপনি জয়যুক্ত করলেন, যদি সে ভালো মানুষ হয়, ভালো কাজ করে, ওই ভালো কাজের একটা পার্সেন্টেজ, 1 ভোটের যে সওয়াব, ওটি আপনি পেতে থাকবেন। আর যদি আপনি একটা ভোট আপনি খারাপ পক্ষে দিলেন এবং সেই খারাপ মানুষটা জয়যুক্ত হলো, সে যত অপকর্ম করবে, যত দুর্নীতি করবে, টেন্ডারবাজি করবে, চাঁদাবাজি করবে, ওই একটা পার্সেন্টেজ, একটা গুনাহ, একটা খারাপ কাজের যে ভাগ, ওইটা আপনার আমলনামায় আসতে থাকবে। কারণ আপনি তাকে সমর্থন দিয়েছেন, আপনি তার পক্ষে রায় দিয়েছেন। সুতরাং আপনি ন্যায় ইনসাফের পক্ষে থাকবেন। আপনি যে দল করেন কোনো সমস্যা নেই, শুধুমাত্র আপনি ন্যায় ইনসাফের পক্ষে থাকবেন এবং যাকে ভোট দিলে আপনি নিজের অধিকারটা বুঝে পেতে পারেন, আপনি তার পক্ষে থেকে তাকেই আপনি জয়যুক্ত করবেন। এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কে কি দল করবে না করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছে যে কোরআনুল কারীম থেকে
কিছু বিধান তুমি গ্রহণ করবা, কিছু বিধান তুমি ছেড়ে দিবা, এইটা তো হতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা শুধু তেলাওয়াতের জন্য দেয় নাই, মসজিদ মাদ্রাসা পরিচালনা করার জন্য কিন্তু আল্লাহ তাআলা দেয় নাই, সামগ্রিক বিশ্বে পুরো পৃথিবীটা পরিচালনা করার জন্যই আল্লাহ কোরআন দিয়েছে। কারণ মানুষের বানানো মত, মানুষের বানানো পথ, মানুষের বানানো নিয়ম কানুনের ভিতরে ত্রুটি থাকতে পারে, ভুল থাকতে পারে, কিন্তু আল্লাহর বানানো মত, আল্লাহর বানানো নিয়ম কানুনের ভিতরে কোনো ভুল নাই, ঠিক কিনা? কারণ আল্লাহ যেটা দিয়েছে এটার ভিতরে তো কোনো ভুল নাই। দেখেন, একটা উদাহরণ দেন, যেই দেশটা, যেই দেশগুলো, যেই রাষ্ট্রগুলো মানুষের বানানো মত নিয়ে, মানুষের বানানো নিয়ম কানুন নিয়ে পরিচালিত হয়, যেই দেশের সংবিধানগুলো মানুষের বানানো, দেখবেন ওই দেশের সংবিধান যে যখন ক্ষমতায় যায় ওই সময় সংবিধান চেঞ্জ হয়। চেঞ্জ হয় না ভাই? কথা বলেন, কথা বলেন। যখন যে ক্ষমতায় যায় ওই সময় সংবিধান চেঞ্জ করে ফেলে। আমাদের বাংলাদেশের সংবিধান তো অনেকবার চেঞ্জ হয়েছে। তো যেই দেশের সংবিধানগুলো তাগুতের বানানো, মানুষের বানানো নিয়ম কারণ, ওই সংবিধানটা চেঞ্জ হয়, কিন্তু আল্লাহ যে কোরআন দিয়েছে সেই 1450 বছর আগে থেকে এই কোরআনের ভিতরে আজ পর্যন্ত একটা অক্ষর, একটা নোক্তা, একটা জবর জেরও কিন্তু চেঞ্জ হয় নাই, ঠিক কিনা? কারণ আল্লাহর কিতাবের ভিতরে কোনো ভুল নাই, লা রাইবা ফি, লা শাক্কা ফি, ভুল নাই, এমনকি সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। এজন্য মানুষের বানানো নিয়ম কানুনের ভিতরে ভুল থাকতেই পারে, ত্রুটি থাকতেই পারে। যদি আপনি আল্লাহর বানানো নিয়ম কানুন নিজের জীবনে বাস্তবায়ন করেন, এটার ভিতরে কোনো ভুল নাই, কল্যাণ ছাড়া কোনো কিছুই নাই, দেখবেন যেই মানুষটা রাষ্ট্র ক্ষমতায় যায়, যাওয়ার পরে সংবিধানটা পরিবর্তন করে আর বলে আমরা মানুষের উন্নতি করব, দেশের উন্নতি করব, ও কুষ্টিয়ার মুসলমানেরা শুনে নাও, যারাই সকল বলবে যখন সংবিধান পরিবর্তন করবে আপনি বুঝবেন ওই ব্যক্তিটা আপনার জন্য পরিবর্তন করে নাই। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছে মানুষ মূলতই স্বার্থপর। সে যখন সংবিধানটা পরিবর্তন করবে সে তখন আগে নিজের দিকটা দেখবে, নিজের দলের দিকে দেখবে, নিজের গোষ্ঠীর দিকে দেখবে, তারপরে আপনার দিকে দেখবে। সুতরাং দেখবেন যারা এমপি হয়ে সংবিধান পরিবর্তন করে এবং এমপি হয়ে বলে যে আমরা আপনাদের ভাগ্য পরিবর্তন করব, দেশের পরিবর্তন করব, সমাজের পরিবর্তন করব, আপনি দেখবেন ওই সকল লিডার গুলা, ওই সকল এমপি গুলা দেশের পরিবর্তন করে না, সমাজের পরিবর্তন করে না। কয়েকদিন পরে দেখবেন ওই এমপির চেহারা পরিবর্তন হয়, ওই এমপির জমি জমা পরিবর্তন হয়, ওই এমপির ঘর বাড়ি পরিবর্তন হয়, ওই এমপির বাড়ি গাড়ি পরিবর্তন হয়, কিন্তু সমাজের মানুষের কোনো পরিবর্তন হয় না, ঠিক কিনা? এজন্য এমন মানুষকে আনতে হবে যাকে আপনি দায়বদ্ধতার জায়গায় রাখতে পারবেন এবং তার কাছে প্রত্যেকটা বিষয়ের হিসাব চাওয়ার অধিকার আপনার থাকবে। তার সামনে দাঁড়িয়ে আপনি কথা বলতে পারবেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, কথা বলবেন আপনি। সম্মানিত প্রিয় উপস্থিতি, আর যেহেতু দেশের রাষ্ট্রীয়ভাবে বলা হয়েছে যে গণভোটে অবশ্যই আপনারা হ্যাঁ ভোট দিবেন, এটা রাষ্ট্রীয়ভাবে বলা হয়েছে এবং আমরাও চাইব, যেহেতু বলা হয়েছে এবং এটা অবশ্যই ভালোর পক্ষেই বলা হয়েছে, এজন্য যে যে দলই করেন আপনারা গণভোটে হ্যাঁ দিবেন এবং যে যে দল করেন যাকে ভালো লাগে আপনারা তাকে ভোট দিবেন। তবে আমি যে আলোচনাটা করলাম এটা মাথায় রেখে একটু চিন্তা ভাবনা করে তারপরে আপনি আপনার আমানতটা তাকে দিবেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, যেহেতু সময় অতি সংক্ষেপ, আমাদের মসজিদের সেক্রেটারি সাহেব উনি হয়তো কিছু কথা বলবে, এজন্য আলোচনা আজকে এখানেই শেষ। এবং যদি আমার আলোচনায় কেউ মনে করেন যে হুজুর এখানে রাজনীতি করলো, তাহলে আপনি ভুলের ভিতরে আছেন ভাই। আমি এখানে কোনো রাজনীতি করি নাই এবং কোরআনের পক্ষে কথা বলেছি। আর যদি কেউ বলেন যে আমি রাজনীতি করেছি, তাহলে আপনার পক্ষে যুক্তি আর দলিল নিয়ে আমার সামনে আসবে। শুধু শুধু এসে মুখে বলে কোনো লাভ নাই। আপনি আপনার পক্ষের যুক্তি আর দলিল নিয়ে আসবেন আর আমি আমার যুক্তি আর দলিলগুলো আপনারা দেব। যদি আপনি মুসলমান হন, আমি যদি এখানে কোরআন হাদিসের বিরুদ্ধে বা বিপরীতে কোনো কথা বলে থাকি, বাহিরে কোনো কথা বলে থাকি, তারপর আপনি আমাকে ধরবেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা সবাই ন্যায় ইনসাফের পক্ষে থাকবো এবং সৎ লোকের পক্ষে থাকবো, ভালো মানুষের পক্ষে থাকবো। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করে, আমরা সবাই বলি আমিন।